প্রিয় দর্শক বন্ধু, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি খুবই উপকারী ঔষধি গাছ। এই গাছটা হয়তো অনেকেই আগে থেকেই চেনেন, তো যারা চেনেন না তাদের জন্যই আজকের ভিডিও। তবে এই গাছ সম্পর্কে কিছু অজানা কথাও বলবো আজকে। গাছটি হচ্ছে বাসক পাতার গাছ। এই বাসক পাতাকে আমরা জানতাম ছোটবেলা থেকেই সর্দি কাশি ঠান্ডা লাগা এমনকি হাঁপানির ওষুধ হিসেবে। এটাকে বেশিরভাগ লোকই বাসক পাতা বলে, কিন্তু অনেকে আবার আছেন যারা এটাকে বাসকা নামেও চেনেন। এই গাছটি কিন্তু গ্রাম বাংলায় বহুদিন ধরে বিভিন্ন রোগের প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এখন এই পাতার কিছু ঔষধি গুণ বলবো, যা শুনলে আপনার ওষুধ কেনার পয়সা কিন্তু অনেক বেঁচে যাবে। বাসক পাতা মূলত সর্দি কাশি শ্বাসকষ্টের জন্য খুবই উপকারী একটা ঔষধ। তো অনেক সময় বাসক পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে কাশি আর গলা ব্যথা কিন্তু কমে যায়, এটা আমি দেখেছি। এছাড়াও ধরুন হাঁপানি বা ব্রঙ্কাইটিসের সমস্যায় আয়ুর্বেদিক চিকিৎসায় বাসক পাতার ব্যবহার করতে দেখা যায়। এই গাছের পাতায় এমন কিছু প্রাকৃতিক উপাদান থাকে যা ফুসফুস পরিষ্কার রাখতে সাহায্য করে। এটা কিন্তু এত অসাধারণ একটা ওষুধ যে অনেক সময় বুকে কফ জমে থাকে, বের হতে চায় না, সেই ক্ষেত্রেও বাসক পাতার রস ব্যবহার করা যায়। বা যাদের ধরুন একেবারে দীর্ঘস্থায়ী কাশির ধাত থাকে বা ব্রঙ্কাইটিসের সমস্যা থাকে, তারা এটা ব্যবহার করতে পারেন। এবং এই পাতার রস শ্বাসনালীকে প্রসারিত করতে সাহায্য করে, আর যার ফলে হাঁপানির রোগীদের এতে অনেক উপশম হয়। এছাড়াও বাসক পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ভাইরাল জ্বর বা জীবাণুজনিত সংক্রমণ রোধে সাহায্য করতে পারে। তবে আমরা যে শুধু বাসক পাতা ঠান্ডা লাগার জন্যই ব্যবহার করি এমনটা কিন্তু নয়। এছাড়াও চর্মরোগের ক্ষেত্রেও কিন্তু এই পাতার রস ব্যবহার করা হয়, যেমন খোসপাঁচড়া, একজিমা বা অন্যান্য চর্মরোগ বাসক পাতার রস যদি বেটে সেই প্রলেপ লাগানো হয় তাহলে অনেক সময় দেখা যায় সেটা সেরে যায়। এমনও শুনেছি যে জন্ডিস হলেও নাকি এই পাতার রস ওষুধ হিসেবে খাওয়া হয় এবং কৃমিনাশক হিসেবেও এটার রস ব্যবহৃত হয়। এবারে আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে কি করে খাবো। যদিও আমি কোনো ডাক্তার নই, কিন্তু আমাদের বাড়িতে এটার প্রচলন রয়েছে বলে আমি বলছি। সাধারণত ঠান্ডা লাগলে মধুর সাথে 1 বা 2 চামচ মধুর সাথে সমপরিমাণ বাসক পাতার রস মিশিয়ে খেলে তবে উপশম পাওয়া যায়। আর 2-1 চামচ যদি বেশি কম হয়ও তাতে এমন কিছু ক্ষতি হবে না। এছাড়া আরেকটা উপায়ে খাওয়া যায়, পাতা সিদ্ধ করে সেই জলটাকে ছেঁকে নিয়ে মধু বা চিনি দিয়ে চা বানিয়েও খেতে পারেন। তবে হ্যাঁ, কারোর যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এসব জিনিস। আর একটা বিশেষ সতর্কতা হচ্ছে, যারা গর্ভাবস্থায় রয়েছেন বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াবেটিসের ওষুধ সেবনকালে এটা কিন্তু খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। আর যাদের পেটের সমস্যা রয়েছে তারাও বুঝে শুনে খাবেন এবং আপনার চিকিৎসকের কাছে জিজ্ঞাসা করে খাবেন। এতক্ষণ তো এই গুণধর পাতার গুণাগুণ শুনলেন। এইবারে আমি বলবো কি করে আপনার নিজের বাড়িতে এর গাছ রাখবেন। খুব সহজ, একদম কাটিং থেকেই খুব সহজে চারা গজায়। আপনি 6 থেকে 8 ইঞ্চি ডাল কেটে নিয়ে মাটিতে বসিয়ে দিন। দোআঁশ মাটি খুব পছন্দ করে এবং যেখানে বাড়ির একটু রোদ পড়ে সেখানে লাগাবেন। তবে ডাল পুঁতে কিন্তু আপনি কিছুদিন একটু ছায়া দিয়ে আড়াল করে রাখবেন। যখন শিকড় ধরে যাবে তখন আপনি সেই আড়ালটা কমসে কম আপনি 2-1 দিন অন্তত এটাকে একটু ঢেকে রাখার চেষ্টা করবেন, তাহলে গাছটা খুব ভালো হবে। আর খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যাতে কোনোভাবেই জল দাঁড়িয়ে না থাকে, মাটি যেন ঝুরঝুরে হয়। আপনি যদি টবে বসাতে চান তাহলে একটা কাজ করুন, কিছুটা মাটি, একটু বালি এবং জৈব সার যেমন ধরুন গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে নিলে গাছ খুব ভালো বাড়বে। আর খুব বেশি জল দেবেন না, মাটি শুকোলে তবেই জল দেবেন। দেখুন, চেষ্টা করবেন গাছটি লাগাতে, কারণ এটা একটা খুব ভালো ঔষধি গাছ। তাই আপনি এটাকে ছাদ বাগানেও লাগাতে পারেন বা বাড়ির উঠোনেও লাগাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করার অনুরোধ জানাচ্ছি আপনাদের। সবাই খুব ভালো থাকবেন, আমার অনেক ভালোবাসা রইল।